আজকে আমি যাব বাংলাদেশের কিং খান শাকিব খানের নতুন ব্লকবাস্টার মুভি তাণ্ডব দেখতে সিনেমা হলে, যার পরিচালক ছিল বাংলাদেশেরই বিখ্যাত পরিচালক রায়হান রাফি। আর সেটি আপনাদেরকে আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তাই খুব সকাল সকাল প্রস্তুত হয়ে চলে যায় আমাদের জেলা শহর কুষ্টিয়াতে। কুষ্টিয়া শহরের পরিমল টাওয়ারে ছিল সিনেমা হলটি। এটা হচ্ছে কুষ্টিয়া সিনেপ্লেক্সের ভিতরের ভিউটা। আর এই যে সামনে বড় একটি পর্দা, যেখানে আমরা আমাদের সিনেমাটি দেখব। বন্ধুরা, আমরা এখন আসি হচ্ছে কুষ্টিয়া পরিমল টাওয়ারের সামনে। আর এই কুষ্টিয়া পরিমল টাওয়ারের এই যে সিনেমা হলটা আছে, আমরা এই সিনেমা হলে শাকিব খানের তাণ্ডব দেখবো। তো এই যে পোস্টার দেখেই বোঝা যাচ্ছে। চলুন আমরা উপরে যাই, গিয়ে দেখি শিডিউল কখন, শো টাইম কখন, চলুন যাই এবং টিকিট কাটবো, কেটে মুভি দেখবো। তো আমরা এখন উপরের দিকে উঠছি। এই যে স্বপ্নীল সিনেপ্লেক্স লিফটের এইদিকে। আর এই যে বন্ধুরা, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স যে সিনেমা হলটি আছে পরিমল টাওয়ারে, উঠতে এরকম বিভিন্ন পোস্টার দেখা যাচ্ছে যেসব সিনেমাগুলো চলে এখানে। আর এই যে এখন চলিতেছে তাণ্ডব। আর আমরা এই তাণ্ডব দেখার জন্য চলে আসলাম কুষ্টিয়া স্বপ্নীল সিনেপ্লেক্স। দেখুন কত পরিমাণ ভিড়। চলুন আমরা দেখি টিকিটের প্রাইস কেমন। প্রবেশ করেই আমরা টিকিট নিয়ে নিই এবং শো শুরু হতে সময় ছিল আর মাত্র 5 মিনিট মতো। কিন্তু এই 5 মিনিটই ছিল আমার কাছে 50 মিনিটের মতো, কারণ কখন আমাদের শাকিব খানের তাণ্ডব দেখব। যাই হোক, এই সময়ের মধ্যেই আমরা কিছু তথ্য জেনে নিই এই তাণ্ডব মুভির ব্যাপার। এই মুভিটি হলো বর্তমানে বাংলাদেশের খুবই জনপ্রিয় পরিচালক রায়হান রাফির পরিচালিত বাংলাদেশি রাজনৈতিক অ্যাকশন থ্রিলার একটি মুভি। মুভিটি বাংলাদেশের একটি টিভি চ্যানেলে একটি আক্রমণকে ঘিরে আবর্তিত হয়েছে, যেখানে অভিনয় করেছে আমাদের বাংলাদেশের কিং খান শাকিব খান থেকে শুরু করে বাংলাদেশের সিনেমাতে নতুন মুখ সাবিলা নূর, জয়া আহসান, আফরান নিশু, সিয়ামের মতো সব বাঘা বাঘা অভিনেতারা। তাই আমরা আশা রাখতেই পারি মুভিটির নামের মতো মুভিটিও তাণ্ডবই হবে। চলুন এখনই শো শুরু হবে আর আমরা প্রবেশ করি সিনেমা হলে। এটা হচ্ছে কুষ্টিয়া সিনেপ্লেক্সের ভিতরের ভিউটা। আর এই যে সামনে বড় একটি পর্দা, যেখানে আমরা আমাদের সিনেমাটি দেখবো। চলুন আমরা সিটে বসি। এই যে বন্ধুরা, আমরা সিটে বসে পড়েছি, এখন শুধু সিনেমা শুরু হওয়ার অপেক্ষা। ভাইরে ভাই, সিনেমা শুরু হয়ে গেল, মানে সিনেমা হলে সাকিবের তাণ্ডব শুরু হয়ে গেল। একের পর এক অ্যাকশন, যা নিজের ভিতর এক অন্যরকম ভাব নিয়ে আসে। কিন্তু দুঃখের বিষয় একটাই, ভিতরে ভিডিও করার কোনো প্রকার অ্যালাউ ছিল না। সিনেমা হলের দায়িত্বশীল গণেরা একের পর এক পায়তারা দিয়ে যাচ্ছিল পাশ দিয়ে। এরপর বিরতি দেয়া হয়, বিরতি শেষে মুভির বাকি অংশ দেখানো শুরু হয়। আবার শাকিব খান তো এখন রাজ করছে, তা আমরা সকলেই জানি বাংলা সিনেমাতে। পাসওয়ার্ড, তুফান, বরবাদ, একের পর এক হিট মুভি উপহার দিয়ে আসছেন তিনি। ঠিক তেমনই এই তাণ্ডব মুভিটিও অসাধারণ একটি মুভি হয়েছে। কিন্তু আমরা বেশি এক্সাইটেড ছিলাম সাবিলা নূরকে নিয়ে। তিনি বাংলা সিনেমাতে এই প্রথম মুভি করছেন, কিন্তু দুঃখের বিষয় তিনি সিনেমার মাঝের দিকে মারা যান, মানে সিনেমাতে। যাই হোক, সিনেমাটি এক কথায় অসাধারণ ছিল। মুভির শেষে নিশু প্লাস সাকিবের এক বিশাল এন্ট্রির মাধ্যমে মুভিটি শেষ করে দেওয়া হয় এবং শেষে তাণ্ডব 2 এর লোডিং দেখানো হয়। তো বন্ধুরা,
বন্ধুরা এই যে আমাদের তাণ্ডব মুভি দেখা শেষ, সকালে বের হয়ে যাচ্ছে, আমরা এখন বের হয়ে যাবো। চলুন আগে বের হই। তো বন্ধুরা এই যে আমরা তাণ্ডব মুভি থেকে বের হয়ে যাচ্ছে এখন। এই যে কলকাতা থেকে বের হয়ে যাচ্ছে, সব মিলে ছবিটি ছিল অসাধারণ। শাকিব খান থেকে শুরু করে আফরান নিশু এবং সিয়াম ছিল এই ছবিতে, সব মিলে অসাধারণ ছিল। আর যেহেতু এখন বলা যায় শাকিব খানের ওসিলায় বাংলাদেশের সিনেমায় স্বর্ণযুগ চলছে, তাণ্ডব 2 লোডিং দেখলাম, তো আশা করছি তাণ্ডব 2 আমরা দেখবো। এই যে আমরা কলকাতা থেকে বের হয়ে যাচ্ছি, সাথে সাথে আজকের এই ভিডিওটিও শেষ করে দিচ্ছি। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর এই যে কুষ্টিয়া শহরের ভিউ তো শেষ করছি আজকে, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।